আশা করি এতক্ষণে দেখে বুঝতেই পেরেছো যে এটা কিসের ভিডিও হতে পারে। এই সানডেতে আমরা চলে গিয়েছিলাম বোদাগঞ্জ ভামরি দেবীর মন্দির। শিলিগুড়ি থেকে অনেক কাছে থাকা সত্ত্বেও ভামরি দেবীর মন্দির আমার আগে যাওয়া হয়নি। গাজলডোবা বেলাকুপ্পা পার করে আই থিঙ্ক বোদাগঞ্জ যেতে হয়, তো সেখানে আমরা গিয়েছিলাম। এটি একটি পীঠস্থান, মায়ের 51 পীঠের মধ্যে একটি পীঠ এখানে পড়েছিল। মায়ের বাম চরণ এখানে পড়েছিল, তাই এর নাম হয়তো ভামরি দেবী। বাড়ির ফ্যামিলি মেম্বারদের সাথে আমি সেদিন গিয়েছিলাম। কলকাতা থেকে আমার এক দিদি এসেছিল, তারই মানত ছিল। শুনেছি এখানে মানত ভীষণ পূরণ হয়, মায়ের কাছে যাই চাওয়া যায় তাই মা পূরণ করে। তো তার জন্যই আমরা চলে গিয়েছিলাম এখানে মন্দিরে। নর্মালি যে রাস্তা দিয়ে যেতে হয় সেই রাস্তা দিয়ে আমরা সেদিন যেতে পারিনি রাস্তার কিছু কাজের জন্য, তাই আমাদেরকে অনেকটা ঘুরে যেতে হয়েছিল। যেতেও অনেকটা দেরি হয়ে গিয়েছিল। আর গিয়ে দেখি সেদিন এত ভিড়ের কারণ সেদিন ছিল সানডে, আর সানডেতে ওখানে জঙ্গলে পিকনিক চলছিল, তাই সেদিন প্রচন্ড ভিড় ছিল। আর তার সাথে সাথে সেদিন ছিল মাঘী পূর্ণিমা। মাঘী পূর্ণিমাতে সেদিন বাৎসরিক পুজো হচ্ছিল মায়ের মন্দিরে, তার জন্য সেখানে প্রচন্ড ভিড় ছিল। ভিড় দেখে তোমরা বুঝতেই পারছো। এখানে আমি তো আগে কখনো যাইনি, কিন্তু যারা এখানে নর্মালি আসে তাদের মুখেই শোনা যে এখানে এতটাও ভিড় থাকে না, কিন্তু যেহেতু সেদিন মাঘী পূর্ণিমা, এখানে বাৎসরিক পুজো চলছে, তো তার জন্য সেখানে এত ভিড় ছিল। মন্দিরের আশপাশের পরিবেশ ভীষণ সুন্দর। মন্দিরটাও একদম জঙ্গলের ঠিক মাঝেই একটা ছোট্ট মন্দির, ভীষণ সুন্দর মন্দির। শুনেছিলাম প্রথমে নাকি এই মন্দিরটা আরও ছোট ছিল, তো এখন আস্তে আস্তে মন্দিরটা পাকা করেছে, আশপাশে অনেক জায়গা করেছে, খাবারের দোকান, তারপরে এরকম একটা মানে পুজোর সামগ্রী ওখানে সামনেই পাওয়া যাচ্ছিল। তো সেখান থেকে আমরা এরকম আমি ঝুড়ি নিয়ে, মায়ের পুজোর ঝুড়ি নিয়ে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম লাইনে। তো লাইন দেখতেই পারছো, বিশাল লম্বা লাইন। এই লাইন ক্রস করে মন্দিরে ঢুকতেই আমাদের টাইম লেগে গিয়েছিল প্রায় 2.5 ঘন্টা। এরপর আস্তে আস্তে মায়ের মন্দিরে প্রবেশ করলাম। মন্দিরে প্রথমেই ছিল শ্যামা মায়ের মূর্তি। ভেবেছিলাম আমি ওটাই হয়তো আসল স্থান, আমি ভেবেছিলাম এটাই হয়তো মায়ের আসল, কিন্তু না, আমি পরে দেখতে পারলাম যে এই যে মায়ের মূর্তিটা, আর এর সামনে ওই যে বাম চরণ রাখা, এই বাম চরণের মধ্যে সবাই সিঁদুর দান করছে, সব সধবারা সিঁদুর দান করছিল। আমিও সেখানে গিয়ে সিঁদুর দান করলাম। আর সত্যি কথা বলতে আমি প্রথমবার এরকম কোনো পীঠস্থানে গিয়েছি। পীঠস্থানে গিয়ে আমার শরীর রীতিমতো সেখানে ইমোশনে ভারী হয়ে গিয়েছিল, কাঁপছিল। সেটা বলে বোঝাতে পারবো না। আমি বেশিক্ষণ ভিডিও সেরকম ভিতরে করতেও পারিনি, কারণ খুব ভিড়ও ছিল। বাইরে বেরিয়ে এরকম একটা জোড়া গাছতলা আমরা দেখেছিলাম, সেই গাছের তলাতেই সবাই এখানে মোমবাতি ধূপকাঠি লাগাচ্ছিল, তো আমরাও সেখানে মোমবাতি ধূপকাঠি লাগালাম। এরপর চলে গিয়েছিলাম এই মন্দিরটাতে। এই মন্দিরটা এখানে নতুন করেছে, দেখতেই পাচ্ছ, হয়তো ইনগ্রেশন হয়েছে রিসেন্টলি, তো বেলুন লাগানো আছে। এটা অন্নপূর্ণা দেবীর মন্দির। ভক্তরা এখানেও এসে সবাই সেদিন পুজো করছিল। এছাড়া মন্দিরের আশপাশটা এত সুন্দর, ভীষণ সুন্দর, মানে গেলেই মন একদম শান্ত হয়ে যায়। খুবই সুন্দর জায়গা। যারা এখনও যাওনি তারা একবার ঘুরে আসতে পারো, আশা করি সবার ভীষণ ভালো লাগবে। পুজো সেরে উঠতে উঠতে আমাদের অনেক টাইম লেগে গিয়েছিল। তারপর আমরা ওখানে সামান্য কিছু চা কিছু খেয়ে নিয়ে আমরা বেরিয়েছিলাম। আর ওটার ভিডিও আমি করতে পারিনি, কারণ অনেকটা লেট হয়ে গিয়েছিল। ওখান থেকে আমরা চলে এসেছিলাম গাজলডোবায়। আর যখন গাজলডোবায় এসেছি তখন প্রায় সন্ধ্যা লাগা অবস্থা। এই টাইমেই কিন্তু আমি এই ভিডিওগুলো করেছিলাম, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো এটা একদম সেদিন কুয়াশাও ছিল, আর তার সাথে সেদিন একদম সন্ধ্যা লেগে গিয়েছিল প্রায় আমরা, কারণ এখন যেহেতু শীতকালের সময়, তো শীতকালে খুব তাড়াতাড়ি সন্ধ্যা লেগে যায়। তো সেখান থেকে বোটিং টোটিং করে আমরা আশপাশটা ঘুরে বাড়ি চলে এসেছিলাম। তো এই হচ্ছে আমার ভিডিও। সো কেমন লাগলো তোমাদের আমার এই ছোট্ট মিনি ব্লগ অবশ্যই জানিও, আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড টাটা বাই বাই।